এই ভিডিওতে আমরা ওয়েভ ট্র্যাপ অথবা লাইন ট্র্যাপ এই বিষয়টা কি সেই সম্পর্কে জানব। তো তোমরা যদি এই সাবস্টেশন ভিজিট করে থাকো তাহলে এই যে এরকম কিছু যন্ত্র দেখতে পাবা সেখানে, এটার নাম কি তোমরা জানো? এটার নাম হচ্ছে ওয়েভ ট্র্যাপ অথবা লাইন ট্র্যাপ। তো এটা কীভাবে কাজ করে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো জানবো। কারণ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যখন তুমি সাবস্টেশনে যাবা বা তুমি যখন জব করবা, এই বিষয়টা সম্পর্কে তোমার যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু তুমি এই বিষয়ে কাজ করতে পারবে না। তো চলো দেখি এটা কীভাবে কাজ করে এবং এটা কেন ইউজ করা হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাবস্টেশনে ভিজিট করে তুমি দেখতে পাবা এরকম কিছু ইকুইপমেন্ট সেখানে ইউজ করা হয়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ওয়েভ ট্র্যাপ অথবা লাইন ট্র্যাপ যে ইকুইপমেন্ট বা যন্ত্রটা, এটা কিন্তু আমাদের লাইনের সাথে সিরিজে সংযুক্ত করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছ সরাসরি এখানে সিরিজে সংযুক্ত করা হয়েছে, এই যে এখানে সিরিজে সংযুক্ত করা হয়েছে। এখন এটা কেন ইউজ করা হয় সেই সম্পর্কে আমরা জানি। তো মনে করো এটা হচ্ছে আমাদের একটা সাবস্টেশন, এটা হচ্ছে আমাদের সাবস্টেশন নাম্বার 1, আর এটা হচ্ছে আরেকটা সাবস্টেশন, এটা ধরো সাবস্টেশন নাম্বার 2। তাহলে দুইটা সাবস্টেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন, যেখান থেকে আমাদের পাওয়ারটা আসতেছে। অর্থাৎ আমি যেখানে পাওয়ারটা জেনারেশন করেছি সেখান থেকে এই জেনারেটেড পাওয়ারটা আমাদের এই ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সাবস্টেশনে চলে আসতেছে এবং সাবস্টেশন থেকে পরবর্তীতে আমি ডিস্ট্রিবিউশন সেকশনে বা আমাদের বাসাবাড়িতে পাওয়ারগুলো ট্রান্সফার করব। তাহলে এখানে এই যে ট্রান্সমিশন লাইনের সাথে তোমরা দেখতে পাচ্ছ এই একই ট্রান্সমিশন লাইনের সাথে আমাদের দুইটা সাবস্টেশন সংযুক্ত করা হয়েছে। যেমন দেখো এই লাইনের পাওয়ারটা আমাদের এই সাবস্টেশনে চলে আসতেছে, ইভেন এই লাইন থেকে আমরা এই সেকেন্ড যে সাবস্টেশন বা আরেকটা যে সাবস্টেশন সেই সাবস্টেশনেও পাওয়ারটা দিচ্ছি। তাহলে সেম ট্রান্সমিশন লাইনে দুইটা সাবস্টেশন আমরা সংযুক্ত করেছি। তাহলে একটা ট্রান্সমিশন লাইন থেকে দুইটা সাবস্টেশনে আমরা পাওয়ারটাকে ট্রান্সফার করতেছি বা সাপ্লাই দিচ্ছি। তখন আমরা চাচ্ছি যে এই সাবস্টেশন এবং এই সাবস্টেশনের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য বা কমিউনিকেশন করার জন্য, যে কোনো জায়গায় কোনো ফল্ট হয়েছে কিনা বা ওই সাবস্টেশনে কী অবস্থা বা কোনো ইকুইপমেন্টের সমস্যা হয়েছে কিনা বা ওখানে কোনো সার্কিটের ট্রিপ করলে এখানে তার ইফেক্ট করবে, কারণ একই ট্রান্সমিশন লাইনের সাথে সংযুক্ত করা আছে। সেই জন্য এই ট্রান্সমিশন এবং এই সাবস্টেশন এবং এই সাবস্টেশনের মধ্যে আমাদের একটা যোগাযোগ স্থাপন করতে হবে। সেটা টেলিফোনের মাধ্যমে হতে পারে বা অন্য কোনো মাধ্যমে হতে পারে। যোগাযোগ স্থাপন করার জন্য আমাদের আলাদা করে আমরা এই টেলিফোনের যে লাইনগুলো রয়েছে সেগুলো ইউজ করবো না, বা আমাদের যে আদার্স যে ডেটা ট্রান্সফার করার যে প্রসিডিউর রয়েছে সেই জন্য অনেক এক্সট্রা তার ইউজ করা লাগে। সেই জন্য আমাদের এই দেখা যাচ্ছে অনেকগুলো তার আমাদের এক্সট্রা করে এদিক দিয়ে পাস করা লাগতো। সেটা ইউজ না করে আমরা এই ট্রান্সমিশন লাইনে একটা তার ইউজ করবো, ডেডিকেটেড তার ইউজ করবো, সেটা কমিউনিকেশনের জন্য বা যোগাযোগ স্থাপন করার জন্য। সেই তারটা সবার উপরে থাকে, এইটা পরের স্লাইডে তোমরা দেখতে পাবে। তাহলে এই লাইনটা নিয়ে আমরা এই সাবস্টেশনও দিলাম এবং এই সাবস্টেশনে দিলাম, যার কারণে এখানে একটা কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন হবে, যাতে করে আমরা এই দুইটা সাবস্টেশনের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই প্রসিডিউরটা, অর্থাৎ এই 3 ফেজ লাইন যদি হয়, 3টা হচ্ছে আমাদের পাওয়ারের জন্য এবং সবার উপরে তোমরা একটা আর্থিং ওয়্যার দেখতে পাবা। তোমরা যদি ট্রান্সমিশন লাইনের দিকে লক্ষ্য করো, বড় বড় ট্রান্সমিশন লাইনের দিকে সবার উপরে কিছু একটা আর্থিং ওয়্যার দেখতে পাবা। এই আর্থিং ওয়্যারে আমাদের এই কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে এই আর্থিং ওয়্যারটা ইউজ করা হয়ে থাকে। যেমন দেখতে পাচ্ছ এই 3টা লাইন ছাড়াও আমাদের এই আর্থিং ওয়্যারের মাধ্যমে এই যে সাবস্টেশন এবং এই সাবস্টেশনের মাধ্যমে এই টেলিফোন দেখতে পাচ্ছ, অর্থাৎ যোগাযোগ স্থাপন করা হচ্ছে। তাহলে যোগাযোগ স্থাপন করার জন্য আমরা একটা ডেডিকেটেড ওয়্যার ইউজ করে থাকি। তাহলে এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার। আমাদের কমিউনিকেশনের জন্য একটা তার ইউজ করলাম। তাহলে আমাদের ওয়েভ ট্র্যাপ বা লাইন ট্র্যাপ কেন ইউজ করব, এই কোশ্চেনটা তোমাদের মনে এখন আসবে। তো চলো এখন এই বিষয়টা বুঝি। দেখো এই ওয়েভ ট্র্যাপ বা লাইন ট্র্যাপ যে ইকুইপমেন্ট, সেটা তোমরা এই ট্রান্সমিশন লাইনেও দেখতে পাবে, কোনো কোনো ট্রান্সমিশন লাইনে দেখতে পাবে। এখন কেন ইউজ করা হয় সব কিছুতে বুঝলাম যে কমিউনিকেশনের জন্য আমরা এটা ইউজ করব, বাট এটা কেন ইউজ করব এটা কোশ্চেনটার এখন অ্যান্সারটা দেখো। এইখানে আমাদের যে পাওয়ারটা আমরা জেনারেশন করি সেটার ফ্রিকোয়েন্সি কত বলো তোমরা? ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, সেটা তোমরা সবাই জানো। এটা হচ্ছে আমাদের 50 হার্টজ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 50 হার্টজ আমাদের ফ্রিকোয়েন্সি। আর যেহেতু এখানে আমাদের ট্রান্সমিশন লাইন, তাহলে সেক্ষেত্রে আমাদের এটার ভোল্টেজটা হাই থাকবে, অর্থাৎ কিলো ভোল্টে থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের ভোল্টেজ কিলো ভোল্টে থাকবে, বাট ফ্রিকোয়েন্সি কত থাকবে? 50 হার্টজ। আচ্ছা, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ থাকলো। এখন আমরা যখন কোনো একটা কমিউনিকেশন করব, অর্থাৎ একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনের মধ্যে যখন কমিউনিকেশন করব, তখন কিন্তু এই কম ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেশন করা যায় না। আমি তোমাদের কমিউনিকেশন পার্ট পড়িয়েছি এবং কমিউনিকেশন যে প্লেলিস্টটা রয়েছে তোমরা সেখানে দেখলেই কমিউনিকেশন সম্পর্কে জানতে পারবে এবং কমিউনিকেশন কোর্সটা তোমরা করতে পারবে। তাহলে এখন এই কমিউনিকেশন করার জন্য আমাদের ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে হয়, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের সিগন্যালটাকে ট্রান্সফার করতে হয়। সাপোজ ধরো আমি একটা সাবস্টেশন থেকে কোনো একটা সিগন্যাল পাঠাতে যাচ্ছি, সেটা ভয়েস হতে পারে বা অন্য ডেটার মাধ্যমে হতে পারে। এখন ধরো আমি একটা ভয়েসই পাঠাতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এই ভয়েসটা যখন আমি ট্রান্সফার করবো, তো সাপোজ তুমি এভাবে চিন্তা করো যে ধরো আমি এখান থেকে ঢাকায় কোনো কলিগের কাছে কল দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যদি এখান থেকে হ্যালো বলি, হ্যালো সাধারণভাবে বললে কি সেটা বেশি দূর যাবে না। এটাকে ট্রান্সফার করতে গেলে আমি মোবাইলে যখন হ্যালো বলি, সেই মোবাইল সিগন্যালটা নেয় এবং সেই সিগন্যালটাকে সেটা হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে, বাতাসের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা লং ডিস্টেন্স পর্যন্ত যেতে পারে। ঠিক সেই জন্য এখানেও আমাদের এই কমিউনিকেশনের জন্য
আলাদা একটা ডেডিকেটেড সিগন্যাল থাকে, সেটাকে বলা হয়, সেটা আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন করতে পারি বা অন্য কোনো যে কোনো মডুলেশন করতে পারি। অর্থাৎ মেন কথা হচ্ছে এটার ফ্রিকোয়েন্সিটা অনেক হাই থাকে। এটা হচ্ছে মেইন কথা, যে আমরা যদি কমিউনিকেশন করতে চাই, অর্থাৎ কোনো সিগন্যালটাকে যদি একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনে পাঠাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে সিগন্যালটা আমরা পাঠাবো সেটার ফ্রিকোয়েন্সি থাকতে হবে অনেক বেশি। বেসিক্যালি সেটা কিলো হার্জে হয়ে থাকে, সেটা 40 কিলো হার্জ থেকে 500 কিলো হার্জ পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ দেখো এখানে ফ্রিকোয়েন্সি অনেক বেশি, অর্থাৎ ঘন বেশি মানে ফ্রিকোয়েন্সি বেশি, এখানে ঘন কম তার মানে ফ্রিকোয়েন্সি কম। তাহলে এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে আমরা ট্রান্সফার করব। ঠিক আছে, বুঝলাম, তাহলে আমাদের হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমরা ট্রান্সফার করতে চাচ্ছি। এখন তাহলে ঠিক আছে, বুঝলা যে আমাদের হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালটা ট্রান্সফার করতে হবে। তাহলে এটা দিলে প্রবলেমটা কি? তাহলে সব কিছু ঠিক আছে, আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ এবং আমাদের ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দিলাম কমিউনিকেশনের জন্য, যেটা আমাদের ভয়েস সিগন্যাল। তাহলে এটা প্রবলেম কি? দেখো, তাহলে সেক্ষেত্রে ন্যাচারাল যে সিগন্যাল বা ন্যাচারাল যে পাওয়ার সিগন্যাল যেটা রয়েছে সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ এবং আমাদের সাবস্টেশনে যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো ডিজাইন করা হয় হচ্ছে এই 50 হার্জ ফ্রিকোয়েন্সির জন্য। যেমন দেখো এখানে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছ সাবস্টেশনে, এখানে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ, এখানে কারেন্ট ট্রান্সফর্মার থাকে, এখানে পটেনশিয়াল ট্রান্সফর্মার থাকে, আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকে। তাহলে সবগুলো ইকুইপমেন্ট ডিজাইন করা হয় হচ্ছে 50 হার্জ ফ্রিকোয়েন্সির জন্য। এখন আমাদের যে কমিউনিকেশন সিগন্যালটা রয়েছে সেটার ফ্রিকোয়েন্সি কত? অনেক বেশি না? 400 কিলো হার্জ হতে পারে বা 350 কিলো হার্জ হতে পারে। এখন এত হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যখন আমাদের এই ট্রান্সফর্মার বা সার্কিট ব্রেকার বা কারেন্ট ট্রান্সফর্মার এইসব ইকুইপমেন্টের মধ্যে পাস করবে, তখন সেই ইকুইপমেন্টগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এত হাই ফ্রিকোয়েন্সি তারা নিতে পারবে না, এত হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তাদের ইকুইপমেন্ট সহ্য করতে পারবে না, যার কারণে সেগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের একটা ডেডিকেটেড ওয়ে বের করতে হবে যাতে করে আমাদের এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে ব্লক করে দিতে পারি। জাস্ট শুধু কমিউনিকেশন পারপাসে আমরা এই সিগন্যালটা ইউজ করব, কিন্তু আমাদের যাতে করে ইকুইপমেন্টের মধ্যে এই সিগন্যালটা প্রবেশ না করতে পারে, এই জন্যই আমরা ওয়েভ ট্র্যাপটা ইউজ করবো বা লাইন ট্র্যাপটা ইউজ করবো। তাহলে চলো আরেকটু প্র্যাকটিক্যালি তোমাদের বিষয়টা বোঝাই। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের সে লাইন ট্র্যাপ বা ওয়েভ ট্র্যাপ। এটা আমাদের একটা সার্কিটের মাধ্যমে দেখিয়েছি, এগুলো তোমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবে। জাস্ট এখানে বেসিকটা দেখো। তাহলে এখানে আমাদের সেই লাইন ট্র্যাপটা রয়েছে এবং এইখানে একটা সাবস্টেশন রয়েছে, সুইচ গিয়ার মানে এখানে একটা সাবস্টেশন বোঝাচ্ছে। তাহলে এখানে একটা সাবস্টেশন রয়েছে এবং তার সাথে সিরিজে আমরা একটা লাইন ট্র্যাপ ইউজ করলাম। এখানে আরেকটা সাবস্টেশন রয়েছে, সুইচ ইয়ার্ড বা সাবস্টেশন, এখানে আরেকটা লাইন ট্র্যাপ আমরা এখানে ইউজ করলাম এবং সেটা সিরিজে। আর এই সাবস্টেশনের এখানে আমাদের একটা ট্রান্সমিটার বা রিসিভার রয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা কোনো সিগন্যাল পাঠাবো এই সাবস্টেশনে, এখানেও একটা ট্রান্সমিটার বা রিসিভার রয়েছে। অর্থাৎ এখান থেকে সাপোজ ধরে নিচ্ছি আমাদের এখানে ট্রান্সমিট করতেছি সিগন্যালটাকে, আর এই পাশে আমরা সেটাকে রিসিভ করব। আচ্ছা, এখন তাহলে দেখো একটু লক্ষ্য করো যে আমরা যদি এখান থেকে এই যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে এখান থেকে আমরা ট্রান্সফার করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে সাবস্টেশন 1 থেকে আমাদের কোনো সিগন্যাল আমরা ট্রান্সফার করবো, সেটাকে আমরা হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করলাম, কারণ লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য সিগন্যালটাকে হাই ফ্রিকোয়েন্সি করতে হয়, আদারওয়াইজ সেটা সিগন্যালটা ট্রান্সফার করা পসিবল না। এখন আমি যদি এই সিগন্যালটাকে ট্রান্সফার করতে চাই, একটু লক্ষ্য করো বিষয়টা, যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা আমি পাঠিয়ে দিলাম, এই ট্রান্সমিশন লাইনের মধ্যে পাস হয়ে সেটা এই লাইন ট্র্যাপ কী করলো, এটাকে ব্লক করে দিল। জাস্ট এখান থেকে যাওয়ার কথা ছিল কি, এই দিক বরাবর আমার অনেকগুলো ইকুইপমেন্ট রয়েছে, ট্রান্সফর্মার আছে, আবার ধরো আমাদের সার্কিট ব্রেকার আছে, আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রয়েছে। তো এই হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালটা আর এই লাইন ট্র্যাপ ইউজ করার কারণে এদিক বরাবর আর পাস হবে না। জাস্ট কী করবে, সেটা এদিক বরাবর ব্যাক করে আমাদের জাস্ট এই কমিউনিকেশনের জন্য এখানে যে লোক রয়েছে বা এখানে যে ডিভাইস রয়েছে সেখানে চলে যাবে। তাহলে এই সিগন্যালটা আমরা এই পাশ থেকে পাশে ট্রান্সফার করলাম। তাহলে দেখো এখানে কিন্তু ক্যারিয়ার সিগন্যালটা সে ব্লক করে দিল, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যালটাকে সে ব্লক করে দিল যাতে করে আমাদের ইকুইপমেন্টের কোনো ক্ষতি না হয়। এখন দেখো আমাদের ট্রান্সমিশন লাইনে তো দুইটা পাওয়ারই থাকবে, একটা থাকবে হচ্ছে আমাদের এই ক্যারিয়ার পাওয়ার, আরেকটা থাকবে কি আমাদের এই মেন পাওয়ার, যেটা অর্থাৎ যেটা আমাদের অ্যাকচুয়ালি দরকার আমাদের ইকুইপমেন্টে, যেটা ইউজ হবে ইকুইপমেন্টে যেটা যাবে। এখন ইকুইপমেন্টে যেটা যাবে সেটার ফ্রিকোয়েন্সি কত বলো তো? 50 হার্জ। এখন এই 50 হার্জ সিগন্যাল যখন আমরা ট্রান্সফার করবো, দেখো একটা সাবস্টেশন থেকে বা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে, তখন এই সিগন্যালটা ইজিলি আমাদের এই লাইনটা পাস করতে দিবে, লাইনটা পাস করে আমাদের এই সাবস্টেশনে চলে যাবে, সেখান থেকে আমাদের ডিস্ট্রিবিউশন সেকশন বা আমাদের ঘর বাড়ি বা আমাদের যেখানে দরকার সেখানে ইউজ করবো। তাহলে দেখো এই ট্রান্সমিশন লাইনে কিন্তু দুইটা পাওয়ারই ট্রান্সফার হচ্ছে, একটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের জন্য যে পাওয়ারটা আমরা পাঠাইছি, অর্থাৎ এই যে সিগন্যালটা রয়েছে সেটার জন্য একটা পাওয়ার যাচ্ছে, ইভেন আমাদের এই যে হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল সেটাও যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের লাইন ট্র্যাপ কী করতেছে, এই যে জাস্ট আমাদের যে সিগন্যালটা দরকার, অর্থাৎ যে পাওয়ার সিগন্যালটা দরকার সেটা সে পাঠাচ্ছে, ক্যারিয়ার সিগন্যাল যেটা রয়েছে সেটাকে সে ব্লক করে দিচ্ছে। তাহলে এটা এক প্রকার ফিল্টারের মতো কাজ করতেছে, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে সে ব্লক করে দিচ্ছে, লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে সে যেতে দিচ্ছে। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ লো পাস ফিল্টার, লো পাস ফিল্টার কী করে? লো পাস ফিল্টার হচ্ছে লো ফ্রিকোয়েন্সিকে যেতে দেয়। দেখো আমাদের যে সিগন্যালটা এটা 50 হার্টজ লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, সেটাকে সে পাস করতে দিয়েছে, বাট হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে সে ব্লক করে দেয়, সেজন্য এটাকে বলা হচ্ছে লো পাস ফিল্টার। লোটাকে পাস করতে দেয়, হাইটাকে ব্লক করে দেয়, হাইটাকে ব্লক করে দিল, জাস্ট এটা কমিউনিকেশন পারপাসে ইউজ হচ্ছে। ঠিক একইভাবে এই সিগন্যালটা এই পাশ থেকে পাঠানো যাবে। তাহলে দেখো আমাদের এই লাইন ট্র্যাপ বা ওয়েভ ট্র্যাপ ইউজ করলাম হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে ব্লক করার জন্য।
এটা অ্যাকচুয়ালি পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন, অর্থাৎ পিএলসিসি, পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন। এই কমিউনিকেশনে আমাদের এই লাইন ট্র্যাপ বা ওয়েভ ট্র্যাপটা ইউজ করা হয়ে থাকে। এখন যদি এই কমিউনিকেশন দুইটা সাবস্টেশনের মধ্যে দরকার না হয়, অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে আমাদের দুইটা সাবস্টেশনের মধ্যে কমিউনিকেশনের প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই লাইন ট্র্যাপ বা ওয়েভ ট্র্যাপ ডিভাইসটা ইউজ করবো না। যদি আমাদের কমিউনিকেশনের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ইকুইপমেন্টটা তখন চলে আসবে, ইকুইপমেন্টটা তখন আমাদের ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ইকুইপমেন্টটা নষ্ট হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এই যে সাবস্টেশনে এই ইকুইপমেন্টগুলো ইউজ করা হয়েছে। তো কোনো সাবস্টেশন কিন্তু ইউজ করা হয় না, কারণ সেখানে আমাদের যদি যোগাযোগের স্থাপন করা না হয়। এখন এইটার মধ্যে মেইন যে পার্টটা আছে সেটা এখানে আমাদের এই যে কয়েল থাকে, অর্থাৎ এখানে একটা ইন্ডাক্টর ইউজ করা হয়েছে এবং এখানে একটা কাপলিং ক্যাপাসিটর থাকে, এখানে একটা লো পাস ফিল্টার হিসেবে এটা কাজ করে। তো এটা নিয়ে পরবর্তী ডিটেলস তোমরা জানতে পারবে, জাস্ট এখানে তোমার বেসিকটা দেখে নিলা এটা কীভাবে কাজ করে। তাহলে আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। এবং এখন যদি তোমার সাবস্টেশন বা অন্য কোনো জায়গায় এই ইকুইপমেন্টটা দেখো, তাহলে আশা করা যায় তোমরা ইকুইপমেন্টের মেইন কাজটা এখন তোমরা বলতে পারবে বা বুঝতে পারবে।